যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। মুসা আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। ঈসা আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। ইউসুফ আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। ইয়াকুব আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। ইসহাক আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। আপনার কিনা আইয়ুব আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। আপনার কিনা হযরতে সোহেব আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। শীস আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরতে হারুন আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরতে ইউনূস আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। সমস্ত নবীগণ তার উম্মতকে বলছেন শোনো তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সফিউল্লাহ, কেউ বলছে তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কিন্তু আমরা নবীরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কোন নবীর উম্মত? প্রত্যেকটা নবী জিনার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। আর আমরা সেই নবীর উম্মত যে নবীর জন্য হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, সহিফা পেলেন, পড়ার পরে আল্লাহর কাছে দৌড়ে গেলেন, ওগো রব্বুল আলামিন, ওগো আকরামুল আকরামিন মাবুদ গো, তোমার কাছে বড় আশা নিয়ে এসেছি। বলে কি? বলে আমাকে নবী না বানিয়ে ওই আখরি নবীর উম্মত কেন বানিয়ে দিলে না? ওই নবীর উম্মত কেন বানালে? বলে কেন? ওই নবীর উম্মতকে তুমি এত পাওয়ার দেবে যে মুর্দাকে জিন্দাও করে দেখাবে। ওই নবীর উম্মতকে তুমি এত পাওয়ার দেবে যে শুকনো গাছে আমার নবী ফুল ফুটিয়ে দেখাবেন। আর ওর উম্মতটা এমন হবে যেইখানে দাঁড়িয়ে দোয়া করবে সেটা সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। কেমন নবীর উম্মত আমরা? কোন নবীর উম্মত? তার উম্মতকে আল্লাহ এত পাওয়ার দেবে। ওগো রব্বুল আলামিন, ওগো আকরামুল আকরামিন মাবুদ গো, তোমার কাছে একটাই মাত্র আরাধনা প্রার্থনা করি মাবুদ, আমাদেরকে ওই নবীর উম্মত কেন বানিয়েলে না? তাই তো আমরা বলি ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না। সুবহানাল্লাহ বলবেন না? ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না। ঈসা নবী মুসা নবী করেছিলেন প্রার্থনা, নবী মোদের না বানায়া শেষ নবীর উম্মত কেন করলে না? শেষ নবীর উম্মত কেন হলাম না? ঈসা নবী মুসা নবী করেছিলেন প্রার্থনা, নবী মোদের না বানায়া শেষ নবীর উম্মত কেন করলে না? উম্মত কেন হলাম না? আর সেই নবীজির উম্মত মোরা জোরে সুবহানাল্লাহ বলেন না। আরে ওগো মা আমিনা তোমায় বলি শোনো না। এবারে নবীর দিকে আর এগিয়ে যায় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন কি ওগো আমার হাবিব শোনো, তোমাকে আমি এত উজ্জ্বলময় নক্ষত্র করে জমিনে পাঠিয়েছি যে তোমার নামে একবার ওসিলা নেবে তারে আমি ক্ষমা করে দেব। কিন্তু পয়েন্ট হলো এটা, হযরতে আদম আলাইহিস সালাম 300 বছর কান্না করলেন, এইবারে আল্লাহ বলছেন ওগো আমার হাবিব। বর্তমান সময়ে অনেকে বলছেন না যে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দাও, অনেকে বলছেন না বাবা? আচ্ছা শুনেছেন তো? অনেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাগাইলেও হবে না লাগাইলেও আছে না বর্তমান সময়ে। এইবারে আমার কথা হলো আল্লাহর সঙ্গে নবীর নাম জড়াতে তাদের রাগ হয়। আমি আপনাদের কোরআন শরীফে 40টি আয়াত এমন শুনিয়ে যাব যে আপনার কিনা নাম্বার বলে যাব যে আয়াতে আল্লাহ নবীর সঙ্গে নিজের নামকে জড়িয়ে রেখেছেন। আসেন আমি হযরতে আদমকে প্রশ্ন করলেন, আল্লাহ পাক বলছেন আদম ওগো আদম তুমি প্রথম থেকে কেন তওবা করলে তো নবীর ওসিলা নিলে না? তুমি কোথায় পেলে বলো? বলে ওগো নবী ওগো রব্বুল আলামিন
আমি আদম আলাইহিস সালামের কানে যখন আজান এলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম যখন শুনতে পেলাম, আমার মনে পড়ে গেল আপনি যখন আমাকে পয়দা করেছিলেন, মাটির পুতলার মধ্যে জান দিয়েছিলেন, আমার চোখটা যখন খুলে জান্নাতের দরজায় পড়েছিল, জান্নাতের দরজায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক শুধু তাই নয়, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, চৌখাটের ভিতরে গেলাম, দেখলাম হুর দেখতে পেলাম, তাদের পরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আবার জান্নাতের পাশে পাতার দিকে তাকালাম, জান্নাতের পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার পাশে আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হযরতে জিবরিলের দিকে তাকালাম, দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জান্নাতের ডালের দিকে তাকালাম, লা ইলাহা ইল্লাল্লাহ পাশে আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জান্নাতে দরজা ঘরের দিকে তাকালাম, ঘরের ভিতরে সুন্দর চেয়ারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জান্নাতের ভিতরে যখন ছোট ছোট জিনিসের দিকে, ফলের দিকে তাকিয়ে দেখলাম, তাতেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো রব্বুল আলামিন, যেখানে যেখানে তোমার নাম পেলাম, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম পেলাম, ওই নবীকে ছেড়ে দোয়া কবুল করা যাবে না। আর যে ওই নবীকে জয়েন করে নেবেন, আমার আল্লাহ দোয়া বেধা দেবেন না। বাস ওই নবীকে কি করতে হবে? জয়েন করতে হবে। আর যদি জয়েন্ট না হয় তাহলে কি হয় বলে দেখি? চোখটা থাকতে অন্ধ, আমাদের জ্ঞান থাকতে জ্ঞান হারা, জ্ঞান পাপী হয়ে যাব। ওই নবীর প্রশংসা শুধু আমরাই নয়, প্রত্যেকটি ধর্মগ্রন্থ করে। আপনার কি না ওই নবীর প্রশংসা শুধু আমি কেন,